আরে দাদা, আপনি আসুন আসুন আসুন, কি সৌভাগ্যময়, আসুন আসুন আসুন। বলুন দাদা, কেমন আছেন? আর কেমন থাকবো? আরে অনেকদিন আসবো আসবো করে তো আসা হয়নি। দিনই যাচ্ছিলাম, ভালো একবার দেখা করে আসি। আমার মাও চলে গেলেন। না, সেটা তো ঠিকই। আসলে মা তো এরকমই। মা যে কোনো সন্তানের কাছে মা বা বাবা বড় বৃক্ষের মতো হয়। একটু খারাপ তো লাগছে, তবু আপনি এসেছেন আমার খুব ভালো লাগছে। কিন্তু কি জানেন তো, আমি এক্ষুনি বেরোবো, ওই জন্য আর কি। তার তবুও কোনো ব্যাপার না, কোনো আপনি এসেছেন, ভীষণ 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 ভালো লাগছে আমার। দেখো, হ্যাঁ, তোমাকে নিয়ে আমি একটা কিন্তু কবিতা লিখেছি। না, ভুল বললাম তো, বুঝতেই পারছো তো আমার মাথা ঠিক নেই তো। তোমার মা যে মারা গেছেন, আমি সেই তোমার মাকে নিয়ে একটা কবিতা লিখেছি। মা নয়, মার মোটামুটি ওইরকম টাইপের একটা কবিতা লিখেছি। তা ভাবছি তোমাকে আমি একটু শোনাবো, সেই জন্য আমি এসেছি একটু। না, মা কোনো ব্যাপার না, আপনি যে কোনো কবিতা শোনান। আজকে আমি আপনার কবিতা শুনবো। সত্যি সেদিন আপনার সাথে ওই ব্যবহারটা আমার ঠিক উচিত হয়নি। আমিও ভালোবাসি গান, কবিতা। আপনি আপনি করুন, আপনি করুন। আমাদের প্রচুর সময়, আপনি আস্তে আস্তে ভালো ভালো কবিতাগুলি আমাকে শোনাবেন, ঠিক আছে? আপনি 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 করুন। আমি কবিতা শোনাই। হ্যাঁ, শোনান। আচ্ছা, শোনো 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 তো। হ্যাঁ, জীবন চলিয়া যায়। এক মিনিট, এক মিনিট, একটু জল খেয়ে নেন, খুব সুন্দর ব্যাপার তো। আহ, না, এবার শুরু করুন। করবো? হ্যাঁ, জীবন যেমন। এক মিনিট, এক মিনিট, এক মিনিট, এক মিনিট, এক মিনিট, এক মিনিট। আমি একটু আসছি। হ্যাঁ, এবার শুরু করুন। শুরু করবো? হ্যাঁ, জীবন যেমন। এক মিনিট, এক মিনিট, এক মিনিট, এক মিনিট, এক মিনিট, আমি একটু আসছি। কোথায় গেল? হ্যাঁ, এবার 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 শুরু করুন। শুরু করবো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। জীবন যেমন চলিয়া যায়। আরে থামলেন কেন? এবার সিরিয়াস। শুরু করুন, শুরু করুন, করুন 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 করুন, আপনি শুরু করুন। জীবন যেমন চলিয়া যায়, এই নদীর স্রোতের মতো আমরা শুধু দেখি, আমরা জানি। হে ভগবান, আমাদের আর কি আছে? জীবনের মধ্যে তো শুধু আমরা সবাইকে পাই, কিন্তু একটা সময় আমরা আর কাউকে পাই না। আমরা চলে যাই অনেক দূরে, অনেক দূরে, যেখানে যেখানে নির্বান্ধব পুরী। আমরা শুধু খুঁজি আমার নিজের লোককে, আমার নিজের কাছের মানুষকে। জীবনের সঙ্গে মিলিয়ে যেতে চাই। আমরা শুধু হাসি কাঁদি, কিন্তু আমাদের আমাদের জীবন তো সেই নদী, সেই স্রোত, সেই সব কিছু। পাহাড়ের সমুদ্র চূড়ায় যখন আমরা দেখি, ভাবি কি নিচু, কি নিচু, কিন্তু সবই এক। জীবন তো ফিরে থাকা নয়, জীবন তো ছুঁড়ে ছাড়। আবার পরের জীবন আসবে, আবার যাবে, এই তো চলবে। রে, এই তো, হ্যাঁ, এই আসা যাওয়ার মধ্যেই তো আমরা আছি। না হলে কবে কবে কি হয়ে যেত। জীবন একটি, আমাদের জীবন তো একটি মাত্র। জীবন শেষ আছে, আবার শুরুও আছে। আসা যাওয়ার মধ্যেই তো আমরা সবাই বেঁচে আছি। তা না হলে তো কবেই আমরা চলে যেতাম।
হয়েছে দাদা। দাদা আপনার এই শেষের কবিতার শেষ জায়গাটা খুব ভালো লেগেছে। মানে আমি তো তোমাকে একটা মাত্র কবিতা বললাম। তা বলছি না, বলছি আপনার শেষ কবিতার শেষ পংক্তিটা, মানে শেষ লাইনটা খুব ভালো লেগেছে। না 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 না, শেষ এখনো হয়নি, এখনো বাকি আছে, অনেকটা বাকি আছে। তোমাকে তো আমি সবই শোনাবো, তুমি বসো, আমি তোমাকে সব শোনাবো আমার। ও এখনো শেষ হয়নি, এখনো বাকি আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আপনি করুন, খুব ভালো, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, খুব সুন্দর হচ্ছে, দারুণ দারুণ শুনেছি, দারুণ দারুণ কবিতাটা শুনেছি, খুব ভালো লেগেছে, দারুণ দারুণ, খুব ভালো লেগেছে। আপনি আপনি চেষ্টা করুন, চেষ্টা করুন, আমি আসছি, আপনি চেষ্টা করুন। হ্যাঁ। অনির্বাণ, অনির্বাণ আমার আমার এটা শোনেনি, আমার কবিতা অনির্বাণ শোনেনি। হ্যাঁ কেন? আমি তো লিখতে পারি না, আমি তো আবৃত্তি করতে পারি না। শুনে না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আচ্ছা আমাকে শুনতে পারি না, আমি লিখতে পারি না, আমি কবিতা লিখি না, আমি লিখতে পারি না, আমি লিখতে পারি না। না না না, আমি কবিতা লিখতে পারি না, আমি কবিতা লিখতে পারি না, আমি যাই না, আমি কবিতা পারি না, আমি কবিতা লিখতে পারি না। ও বানিদা, ও বানিদা, আরে ও বানিদা কি হলো? ও বানিদা, আমি কবিতা বানিদা, আমি একদম কবিতা লিখতে পারি। ও বানিদা, আমি পারি না, পারি না। কি হলো? কি আমি হলো? আমি কবিতা লিখতে পারি না, আমি জানি না, আমি আবৃত্তি করতে পারি না, কবিতা লিখতে পারি না, আমি কিচ্ছু করতে পারি না, আমি বোগাস, আমি বোগাস, বোগাস, একদম বোগাস, আমি আর কিচ্ছু করতে পারি না। মনে হচ্ছে অনির্বাণ বাড়ি থেকে এসছে, ওই অনির্বাণদার বাড়িতে যেতে হবে। আমি 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 এখনই যাই। হ্যাঁ, অনির্বাণদা, ও অনির্বাণদা, আয় 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 আয়, কবি গেল কালা এলো। কি রে, কি খবর রে? বলছি কি খবর? খবর ঠিক আছে, কিন্তু কিন্তু ওই আস্তে আস্তে একটা জিনিস দেখলাম। কি কি দেখলি? দেখে দেখে আমার ঠিক ভালো লাগলো না, আমার মেজাজটা না বিগড়ে গেল। কি হয়েছে? কি কি বলছিস? আরে কি পরিষ্কার করে বল, কি বলতে চাইছিস? কি হয়েছে বলতো? কিভাবে বলবো? এইমাত্র বাড়িতে দেখলাম, রাস্তা দিয়ে কিভাবে বিষণ্ণ মনে, না না কিছু হয়েছে, মানিদার কিছু হয়েছে। আরে দূর 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 দূর, আরে আরে কিচ্ছু হয়নি রে। হ্যাঁ, কি হয়েছে নাকি? সমস্যাটা কি? তুই যখন কবিতা শুনিস 2 ঘন্টা ধরে, আমিও আজকে 2 ঘন্টা ধরে কবিতা শুনেছি। হ্যাঁ, 2 ঘন্টা ধরে একটা পুরো ছবি কমপ্লিট হয়ে গেল দেখলাম। তুমি কিছু করেছো, তুমি নিশ্চয়ই কিছু করেছো। আরে না রে না রে, আরে আমি বললাম ঠিক আছে আপনি আপনার কবিতা বলুন। উনি কবিতা বললো, যেমন তোকে বলে তেমনি কবিতা বললো। তুমি তুমি এমন কিছু করেছো? না না, বানিদা বানিদা খুব 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 কষ্টের, কিন্তু কিন্তু চোখের জল ফেলতে পারে না। নিশ্চয়ই কিছু হয়েছে, বানিদা বড় আঘাত পেয়েছে। আঘাত পেয়েছে? পাগল, আঘাত পায়নি। শোন 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 আমার কথা শোন। এই কবি শিল্পীদের মন না নরম হয়, অল্পতেই আঘাত লাগে। আঘাত পায়নি, কষ্ট পেতে পারে। তুই একটা যা, গিয়ে কষ্ট নিবারণ কর। যা, তুই একটা কাজ কর, তুই বাণীদার বাড়িতে যা, গিয়ে বলবি যে আপনি কবিতা লিখতে থাকুন। হ্যাঁ, কবিতার সাপ্লাই যেন কমে না যায়, ঠিক আছে? শোনো, আমি জানি কারো যদি কিছু স্বপ্ন থাকে, কারো যদি কিছু মনের মধ্যে আশা থাকে, সেই আশাটাকে ভঙ্গ করা উচিত না। অনির্বাণদা, তুমি জানো বাণীরা কেন তোমাকে কবিতা শোনাতে চায়? শোনো, তুমি শোনো,
বানিদা বলে তুমি নাকি একমাত্র পাড়ায় আছো যে আমার কবিতার ভাষা বুঝতে পারে। অনির্বাণদা, আমি চলি। শোনো, তুমি শোনো, বানিদা নাকি বলে তুমি নাকি একমাত্র পাড়ায় যে আমার কবিতার ভাষা বুঝতে পারে। আমার কবিতা ওই বুঝতে পারে, অনির্বাণী 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 বুঝতে পারে। বানিদা, 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 কি হলো বানিদা? বানিদা, ও বানিদা, ও বানিদা, শ্বাসকষ্ট হচ্ছে নাকি? আরে শুনুন না, আপনি এখন আমি একটা অ্যাম্বুলেন্স ডাকছি, আপনি চলুন। আরে শুনুন, অত রিস্ক নেওয়া যাবে না, আপনি চলুন, আপনার কোনো অসুবিধা হচ্ছে। বানিদা, চলুন, আস্তে। আপনার মনে হয় একটুখানি অসুবিধা হচ্ছে। আসুন, আস্তে, এখানে বসুন। বানিদা, আর কি বলবো, ডাক্তার যেভাবে বলেছে সেইভাবে পালন করবেন। আর বানিদা, আপনি বেশি ছোটাছুটি করবেন না, আর আপনি ডাক্তার যেভাবে যা বলেছে সেইভাবেই আপনি ওষুধপত্র খাবেন এবং টেনশন করবেন না। আপনি নিজে জানেন আপনার কি হয়েছে, একদম টেনশন নয়। ঠিক আছে, তাহলে আমি আসছি। হ্যাঁ, তুমি আমার জন্য যা করলে, সে বোধহয় আমার নিজের কোনো আত্মীয় স্বজন এরকম করে না। সত্যি আমার তুমি আমাকে নতুন করে জীবন দিলে বাবু। আচ্ছা বাবা, আমি একটা কথা বলছি, শোনো না, যে আমি কবিতা লিখতে পারবো তো? হ্যাঁ বলছি কবিতা লিখতে পারবো তো? কবিতা আপনার আর বলতে হবে না, কারো কাছে আর বলতে হবে না। কেন জানেন? কেন? আপনার নামে এই বইটা ছাপানো হয়েছে। তুমি আমার হ্যাঁ আমার কবিতাগুলো পেলে কি করে? তুমি পেলে কি করে? ছাপালে কি করে তুমি? আমার কবিতা কি করে তুমি পেলে বলো? বই ছাপিয়েছো, আমার কবিতাগুলো তুমি পেলে কোথা থেকে? বানিদা, হ্যাঁ, আপনি খুশি তো? খুশি মানে আমি খুব খুশি। কি বলবো তোমাকে, আমি কি বলে আশীর্বাদ করবো আমি বুঝতে পারছি না। তুমি আমার কবিতাগুলো পেলে কি করে? বানিদা, হ্যাঁ, একজন ডুবুরি যেমন সমুদ্রের নিচ থেকে মানিক নিয়ে আসে, ওই জামা কাপড় যখন নিতে আসতাম, একদিন দেখছি কতগুলো কাগজের মধ্যে কত কিছু লেখা, চোখ পড়লো আমার আপনার কবিতা। আমি ঠিক থাকতে পারলাম না, আপনাকে না জানিয়ে আমি কবিতাগুলো নিয়ে গেছিলাম। তাহলে তুমি আমার এই কবিতা ছাপিয়েছো? না, আমি ছাপাইনি। তাহলে কে ছাপালো? শুনলে আপনি খুব খুশি হবেন, বলো কে করেছে? অনির্বাণদা আপনার কবিতা ছাপিয়েছে। অনির্বাণ আমার এই কবিতা ছাপিয়েছে? আমি কি অনির্বাণকে কি ভাবতাম? অনির্বাণ, তুমি আমার এই কবিতার মধ্যেও রয়েছো। আমার কবিতা আবার নাম দিয়েছো একের মধ্যে দুই। সত্যি অনির্বাণ, আমি ভাবতেই পারছি না কবিতা লিখেছি। অনির্বাণ, তুমি কোথায়? তুমি আমার কাছ থেকে বহু দূরে যেতে চাও,
দেখলেও আমায় চিনতে পারো না। অলিক দাদার কথাই মানতে বাধ্য হলো তোমায়। ভুল বুঝে ছেড়ে চললে তো আমায়। অনির্বাণ, একটু পিছনে ফিরে দেখো, তাহলে সব পরিষ্কার হয়ে যাবে। অনির্বাণ, তুমি কোথায়? তুমি আমার কাছ থেকে দূরে যেতে চাও, দেখলেও আমায় চিনতে পারো না। অলিক দাদার কথাই মানতে বাধ্য হলো তো। ভুলে চললে বান, একটু পিছনে ফিরে দেখো, তাহলে সব সব কার হয়ে যাবে। অনির্বাণ, একটু পিছনে ফিরে দেখো, তাহলে সব পরিষ্কার হয়ে যাবে। তাহলে তোমার অনেক দাদা, অনেক রং তোমার চোখের সামনে, নীল লাল সবুজ সাদা। তবু তোমায় খুব বিশ্বাস করি, ভালোবাসি। বিনিময়ে পাই অবজ্ঞা, অকৃতজ্ঞতা, অবিশ্বাস। যেতে চাই কিন্তু যেতে পারি না। আমি আর কিছু সত্যি ভাববো।